সংস্কার নিয়ে এখনও এক বিন্দুতে আসতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। বিশেষত সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান দুই মেরুতে। জাতীয় ঐকমত্য কমিশন থেকে দল দুটির সঙ্গে দফায় দফায় আলোচনায় সেই দূরত্ব কিছুটা ঘুচতে শুরু করলেও এখনও এক মেরুতে আসতে পারেনি দল দুটি। মোটা দাগে সংস্কারের যেসব বিষয়ে বিএনপি ও এনসিপির মধ্যে দ্বিমত রয়েছে সেগুলো কি, চলুন জেনে নিই। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের প্রথম ধাপের বৈঠক শেষ করেছে বিএনপি। তবে এনসিপির সঙ্গে এখনও আরও আলোচনা বাকি। প্রথম ধাপের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ ও তার একাধিক পদে থাকা নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে বিএনপি ও এনসিপি। জীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলছে এনসিপি। বিএনপি সেটি মানলেও তবে তাতে টানা শব্দটি যোগ করতে চায়, অর্থাৎ টানা দুইবারের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন কেউ, এমনটা বলছে বিএনপি। পরপর দুইবারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। সেখানে আমাদের যুক্তি হলো, যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইন প্লেস হয়, যেটা হয়েছে মোটামুটি, তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেন অথরিটি হিসাবে। সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের। প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়েও ভিন্ন মত রয়েছে দল দুটির। একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়াতে সমস্যা দেখছে না বিএনপি। তবে প্রধানমন্ত্রী নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবের বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে, সেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আমরা সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে। যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি, পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই, এরকম ইনস্টেন্স অনেক আছে। কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন, এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন, মানে সিন্স দ্য ইনসেপশন অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয়। কিন্তু কোনো কোনো দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে, এরকম নজির আছে। বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় সেরকম নয়, এটা আলাদা এন্টিটি। এটা সংসদে কিছু কার্য থাকে, স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে।
তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য। এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট, সেটা নয়। তো যাই হোক, আমাদের এটা রুলস অফ প্রসিডিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখটা আছে, যেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে থাকে আর কি, সেটা হচ্ছে বিধি। সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিঅ্যারেঞ্জ করা যাবে, রিডিফাইন করা যাবে, সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধানের পক্ষে এনসিপি, তবে সংবিধানের সব সংশোধনীতে গণভোটের পক্ষে নয় বিএনপি। গণভোট সব বিষয়ে হবে না। সংবিধান সংশোধনের কিছু আর্টিকেল থাকে, প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, তারপরে মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন 8 মানে আর্টিকেল 8 এবং 48, 56 এবং আর্টিকেল 142 যেটা সংবিধান সংশোধনের বিভিন্ন উপায় বলা আছে, এইগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে ছিল না, 15th অ্যামেন্ডমেন্টে তো গণভোট পার করে মানে এই যে আওয়ামী লীগ সরকার বাতিল করে দিয়েছিল, বাট কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে 15th অ্যামেন্ডমেন্ট যেটাকে চ্যালেঞ্জ হয়েছে ওখানে এসে গেছে, গণভোটকে রিইনস্টেট করা হয়েছে। সেই বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে গণভোট হওয়া উচিত না। তবে আমরা এখানে প্রভিশন রেখেছি, মানে প্রস্তাব রেখেছি, যদি ভবিষ্যতে পার্লামেন্ট যদি আরও কোনো আর্টিকেল চেঞ্জের ক্ষেত্রে গণভোটের জন্য বিধান রাখতে চায়, সেটা ভবিষ্যৎ পার্লামেন্টের বিষয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এদিকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আলাদা একটি কমিশন গঠনের ওপর জোর দিয়েছে এনসিপি, যার সঙ্গে একমত নয় বিএনপি। তবে নির্বাচনে এক ব্যক্তির একাধিক আসনে প্রার্থী হওয়ার বিষয়েও ভিন্ন মত রয়েছে দল দুটির। তবে এত সব মতভেদের মধ্যেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে বিএনপি ও এনসিপি। এছাড়া বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, 100 সংসদীয় আসনের নারী প্রার্থী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ আরও অনেক বিষয়েই একমত বা কাছাকাছি অবস্থানে এসেছে দল দুটি। সামনে আলোচনার মাধ্যমে আরও অনেক বিষয়েই মতৈক্যে পৌঁছানো যাবে, এমনটি জানিয়েছেন এসব দলের নেতারা।